আবার শেখ হাসিনার ভাষা টুস করে বাংলাদেশে আসার ব্যবস্থা করতে চায়। আগুন লাগালো কে? কারা এটার সাথে ষড়যন্ত্র? 3 দিন অতিবাহিত হলো, এখনো কেন বাংলাদেশের মানুষ জানতে পারলো না কারা এটার সাথে জড়িত? আপনি বুঝেন না? আজকে আমি একটি ইউটিউবে সংবাদপত্রে একটা সংবাদ প্রকাশিত হয়েছে, যেটা আমি এখানে সব নামগুলো উল্লেখ করতে চাই না। যদি সত্যিকার অর্থে বাংলাদেশকে ভালোবাসতেন আওয়ামী লীগ, তাহলে তার বাবা গণতন্ত্র হত্যা করতো না, এক দল করতো না। যদি শেখ হাসিনা আপনি বাংলাদেশের মানুষের উন্নয়ন চাইতেন, উন্নয়ন করেছেন, সেই উন্নয়নের টাকা আপনার পকেটে, আপনার দলীয় লোকদের পকেটে। আপনি যদি মানুষের ভালো চাইতেন, আপনি যদি মানুষের অধিকার প্রতিষ্ঠার কথা চাইতেন, আমাদের কথা শুনতেন, আপনাকে পালিয়ে যেতে হতো না, আপনার বিরুদ্ধে 500 অধিক মামলা হতো না। আপনি শেখ মুজিবের কন্যা বলে যে অহংকার করতেন, সে অহংকার আপনি করতে পারতেন। তাই আজকে আমাদের ইন্টেরিয়াম অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন থাকবে, অনুগ্রহ করুন, নামগুলো প্রকাশ করুন, কারা জড়িত, কারা আবার এই ষড়যন্ত্র করে আপনাকে অপমান করতে চান, আবার শেখ হাসিনার ভাষা টুস করে বাংলাদেশে আসার ব্যবস্থা করতে চান। তাদেরকে অনতি বিলম্বে সচিবালয় থেকে বাইর করে আইনের আওতায় আনতে হবে। শুধু বের করে দিলে হবে না, শুধু রিটায়ারমেন্ট করে দিলে হবে না। বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে যারা চিনিমিনি খেলেছে, যারা আমার মাকে বিনা কারণে জেলে দিয়েছে, যারা তারেক রহমানকে পঙ্গু করে দিয়েছে, যারা 1,60,000 মামলা দায়ের করেছে, যারা আয়না ঘরে নিয়ে দিনের পর দিন অত্যাচার করেছে, আপনাদেরকে স্পষ্ট করে বলতে হবে, আপনারা কারো কর্মচারী নয়, আপনারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল দলের, আওয়ামী লীগ ছাড়া সকল দলের সমর্থন নিয়ে আজকে এই ক্ষমতা। তাই আপনাদের কর্তব্য অপরিসীম, আপনাদের দায়িত্ব অপরিসীম। আপনাদের দায়িত্ব পালনে আপনারা দয়া করে কারো কথায় কানে নিয়ে আপনাদের ব্যর্থতা নিজের ঘাড়ে আনতে চেষ্টা করবেন না। তাই আমাদের স্পষ্ট বক্তব্য, শুধু আগুন নয়, আরো খেলা করতে পারে যদি এদেরকে না সরান। এদেরকে সরাতে হবে।